হ্যালো এভরিওয়ান, আজকে আমার বান্ধবীর বিয়ে। ভোর 3টা থেকে আমরা ঘুম থেকে উঠে রেডি হওয়া শুরু করে দিয়েছি। এখন বাজে ভোর 5:30। এইটা হচ্ছে ম্রো সম্প্রদায়ের ফোক ইনস্ট্রুমেন্ট। এগুলো সবই বাঁশের তৈরি। আমাদের বর চলে এসেছে। বরের পক্ষ থেকে এসেছে ব্যান্ড পার্টি, আর কনের পক্ষ থেকে আছে ম্রো সম্প্রদায়ের বাদ্যযন্ত্র। কনের কাজিনরা এখন গেট ধরছে। গেটে টাকা না দিলে তারা ঢুকতে দেবে না। নগদ 30,000 টাকা দেওয়ার পরে বরকে ঢুকতে দেয়া হলো। এবার বরের মা এবং মাসিরা মিলে কনেকে স্বর্ণ পরাচ্ছে। এইবার বর অনুমতি নিচ্ছে কনের বাবার থেকে, নানির থেকে, বড় মামি, বড় জনদের থেকে কনেকে নিয়ে যাওয়ার জন্য। এখন বিদায়ের পালা। কনেকে নিয়ে যাচ্ছে বরের বাড়িতে। যদিও কনের বাসা থেকে বরের বাসা বেশি দূর না, তাও তারা কনেকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। কংগ্রেচুলেশন, কেমন লাগছে? খুবই আস্তে আস্তে করে গাড়ি যাচ্ছে। গাড়ির কাচের ভেতর দিয়ে দেখা যাচ্ছে কনের কাজিনরা একই রকম ড্রেস পরে হেঁটে যাচ্ছে। এতে একই রকম ড্রেস পরলে খুবই খুবই সুন্দর দেখায়। ভান্তেদের থেকে ধর্ম দেশনা এবং মঙ্গলবাণী শোনার পর এখন বর কনের খাওয়ার পালা। আরো অনেক ছোট ছোট মারমা সম্প্রদায়ের রিচুয়ালগুলো পালন করছে তারা। আমার ফ্রেন্ড হচ্ছে রিচুয়াল পালন করছে, ওখানে এত মানুষের ভিড়। সো আমরা এখন বরের রুমে বসে আছি। এটা হচ্ছে ওদের রুম। ওখানে এত মানুষ, সো আমাদের ওখানে জায়গা নাই দাঁড়ানোরও। সো আমরা এখন বরের রুমে বসে আছি, আর আমরা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি। একটু দাঁড়া, সুন্দর লাগছে তোকে। ও হচ্ছে কনের কাজিন। হ্যালো। সো অনেক সুন্দর ড্রেস পরেছে। আমার ড্রেসটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু জানাবেন। খাবার দাবার এবং রিচুয়াল কমপ্লিট করার পর বর কনে কিছু ফটোশুট করছে, আর আমি তাদের কিউট কিউট মোমেন্টগুলো ধরে রাখার চেষ্টা করছি। এইবার বরের বাসা থেকে আমরা এখন কমিউনিটি সেন্টারে চলে এসেছি। এইখানেও সুন্দর মতন আয়োজন করা হয়েছে। বর কনেকে ফুল দিয়ে স্বাগতম জানানো হচ্ছে, আর তাদের জন্য সুন্দর সুন্দর নাচ পরিবেশন করা হচ্ছে। ব্যাকগ্রাউন্ডে বাজছে ডেসি গার্ল ডেসি গার্ল। ফেসবুকে মিউজিকের কিছু প্রবলেমের কারণে আমি সেটা মিউট করে রাখছি, আর এটা হচ্ছে বরের ছোট বোন। আমার ফ্রেন্ড ওসাইনটা খুবই এনজয় করছে, আর সবাই মুগ্ধতার সাথে ডান্সগুলো উপভোগ করছে। আমার কাছে তো এই জিনিস খুবই ভালো লেগেছে। ম্রো সম্প্রদায়ে যারা বাদ্যযন্ত্র বাজিয়েছেন তারা ছোটদের খেলনায় চড়ে খুবই মজা করছেন। বর কনে এখন স্টেজে বসে গেছে। এখন আস্তে আস্তে করে অতিথিরা বর কনেকে আশীর্বাদ দেওয়ার জন্য চলে আসবে।
আমাদের অনেক ক্ষুধা লেগেছে, সকাল থেকে কোনো কিছু খাওয়া হয়নি, সো আমরা একটু তাড়াতাড়ি করে খাবার খেয়ে নিচ্ছি। খাবার শেষ করে আমাদেরকে স্টেজে যেতে হবে, বর কনের পাশে বসতে হবে, এই কারণে আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। এখন আমার মা বর কনেকে আশীর্বাদ করছে, এই যে মাথায় চাল দিচ্ছে, তাদের সুখ শান্তির জন্য আশীর্বাদ করছে। আর এটা হচ্ছে মঙ্গলসূতা, প্রথমে বর পরে, এরপর আরেকটি মঙ্গলসূতা নেয়ার পর কনেকে দেয়। কনে প্রণাম করে মঙ্গলসূতাটাকে গ্রহণ করে। এইটা আমাদের মারমা সম্প্রদায়ের একটা রিচুয়াল। আমাদের কেক কাটা শুরু হয়ে গেল। আমাদের বর কনে দম্পতিকে সবাই আশীর্বাদ করবেন যেন সামনের দিনগুলোতে আরো ভালোভাবে সুখী শান্তিতে আমরা থাকতে পারে। আমরা কেক কাটার মধ্য দিয়ে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করছি। সবাই দোয়াতে করজোর হাততালি আশা করছি প্লিজ। আমরা কেক কাটা দিয়ে ওপেনিং শুরু করলাম। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া। আমার খুব এটা আমার খুব পছন্দের একটি গান। প্রোগ্রাম শেষ করে রাতের বেলা শুধুমাত্র বর কনের জন্য ফ্যামিলি ফাংশন। এখানে যারা যারা গাচ্ছেন প্রায় সবাই ফ্যামিলি মেম্বার। আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে।